আপনি সময় মতো যদি ওষুধটা না খাওয়ান, এটা কিন্তু আস্তে আস্তে পিছনে চলে যাবে, কিডনিতে চলে যাবে। কর্মজীবী নারীরা আছেন যারা ঘরের বাইরে বেশি যাচ্ছেন, অনেকটা সময় প্রস্রাব না করে আটকে রাখছেন, ইউরিনের একটা প্রেশার সবসময় থাকছে। এই যে ইউরিনের যে প্রেশারটা, এটা থাকলে কি কিডনির উপর কোনোভাবে চাপ পড়ে কি? আপনি কি জানতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা আসলে আরেক দিকে চলে যায়, যে এটা আরেকটা অনেক বড় চ্যাপ্টার, সেটা হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটম, মানে প্রস্রাবে জ্বালা পোড়া এবং মানে সংবেদনশীলতা বেড়ে যাওয়া, মানে এটা দেখা যায় যেসব নারীদের বেশি হয় তাদের কিন্তু কন্টিনিউয়াসলি হয়, একবার দুবার তাদের ভালো কিডনি হয় ফেলিউর না। কিভাবে হয় আমি বলছি। যাদের এই সিম্পটম বেশি আসে, ধরেন একজন ভদ্রমহিলা বয়স 22 থেকে 45, এর ভেতরে সে অফিসে কাজ করে অথবা সে গার্মেন্টসে কাজ করে অথবা কায়িক পরিশ্রম করে, সেই অনুযায়ী সে টয়লেট ভিজিট করে না, 4 ঘন্টা 5 ঘন্টা সে কাজ করে, টয়লেট ভিজিট করে না, বা তার সময়টুকু হয় না, কিন্তু সে পানি খাচ্ছে, তার ইউরিনের বেগ কিন্তু হচ্ছে, কিন্তু ইউরিনটা সে ভয়েড করছে না। এখন দেখেন মূত্রথলিটার যে বাহিরের যেই মানে আউটফ্লো, যেটা মূত্র নালী, ইউরেথ্রা, সেটা কিন্তু খুব চিকন একটা টিউব, মানে খুবই চিকন, এটা 4 সেন্টিমিটার লং এবং হচ্ছে লেস দ্যান 1.5 সেন্টিমিটার তার ওয়াইডে একটা জিনিস। অথচ মূত্রথলিটা কিন্তু 300 ml 400 ml 500 ml পর্যন্ত ফ্লুইড নর্মালি ধরতে পারে। তার অত চিকন একটা টিউব ওই পরিমাণ পানিকে ধরে রাখছে, সে কিন্তু সমস্ত কাজ করছে দিনের পর দিন। এই যে আটকে রাখছে, তখন এই মাসেলটা কি হয়, তখন সে জিমে যাওয়া মাসেলের মতো হাইপারট্রফি হয়ে যায়, স্ট্রং হয়ে যায়। তখন যেটা হবে, সে যখন রিল্যাক্স অবস্থায় রাতে যে ভয়েড করতে যায়, করতে পারে না, তখন ইউরিনটা থেকে যায়। এই ইউরিন থেকে যাচ্ছে, তার বারবার জ্বালা পোড়া হচ্ছে, তখন সে ডক্টরের কাছে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে। 6 মাসের মধ্যে দেখা গেল 3বার 4বার তার অ্যান্টিবায়োটিক কোর্স করছে, যেই ছেড়ে দিল আবার তার একই রকম হচ্ছে। তাহলে ওনার কি চিকিৎসাটা শেষ হচ্ছে? হচ্ছে না। তো আমি তখন তার চিকিৎসাটাকে যখন করতে, তার রুট কজটা আমাদের বের করতে হবে, ওর কেন হচ্ছে। তো যদি কেউ আটকে রাখতে এই সমস্যাটা করে, এটাকে আমরা বলি ব্লাডার নেক অবস্ট্রাকশন। এটা কারো মেয়েদের, বিশেষ করে আপনি যেটা বলছেন, যেমন যারা এতিমখানায় আছে বাচ্চারা, বা যারা মাদ্রাসায় পড়ে, একটা অজু রেখে তারা 3বার নামাজ পড়ে, হ্যাঁ, এই জিনিসগুলো শীতকালেও এটা বড়রাও করে, হ্যাঁ, তখন হয় কি এনাদের ভয়েডিং ডিসফাংশনটা হয়। তখন এইটার জন্য সে বারবার ওষুধ খাচ্ছে, সেই ওষুধটা তো আলটিমেটলি কিডনি, লিভার উভয়ের উপরই তো এফেক্ট করছে। প্লাস হচ্ছে মানে তার কিডনিটা যদি আক্রান্ত হয়, ধরেন বারবার ইউরিন যদি জমে থাকে, সেটা যদি ইনফেক্টেড হয়, আপনি সময় মতো যদি ওষুধটা না খাওয়ান, এটা কিন্তু আস্তে আস্তে পিছনে চলে যাবে, কিডনিতে চলে যাবে। কিডনিতে যখন যাবে, পাইলোনেফ্রাইটিস, দ্যাট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। পাইলোনেফ্রাইটিস হওয়া মানে রোগীর জ্বর এসে যাবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে, বমি করবে, খেতে পারবে না, এবং তার WC কাউন্ট অনেক বেড়ে যাবে, প্রয়োজনে মানে পেশেন্ট খারাপ থাকবে। তখন পেশেন্টকে, বয়স্ক হলে তো অনেক সময় আমাদের আইসিইউতেও নেওয়া লাগে এসব পেশেন্টকে, কারণ ওদের প্রেশার ফল করে, তারপরে হচ্ছে রোগীর অজ্ঞান হয়ে যায়, অনেক রকমের এমার্জেন্সি কন্ডিশন তখন চলে আসে।